আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল মঙ্গলবার, আরাফার দিন। আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন বাসায় যাচ্ছি। আজকে হেঁটে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন স্কুলে অনেক বড় একটা বাউন্সি হাউস নিয়ে এসেছে। আজকে হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে ফিল্ড ডে। তো বাচ্চারা তো স্কুলে আসতেই চাচ্ছিল না। তো বললাম যে ফিল্ড ডেতে অনেক এনজয় করবা, চলে যা মানে যাও স্কুলে আর কি। আর আমার মেয়ে তো যাবেই না, ও আরাফার রোজা রাখবে আমাদের সাথে সাথে, তো ও স্কুলে যায়নি, বাসায়ই আছে। তো মেজো মেয়েও বললো যাবে না, ও বলল যে আপি বাসায় থাকবে আমিও থাকবো, এই বলে দুই বোন বাসায় আর কি। আর ওদেরকে নিয়ে দিয়ে আসলাম, আর ফিল্ড ডে হওয়াতে আর কি ওরা আসলো স্কুলে। তো প্লেগ্রাউন্ডটা অনেক সুন্দর, তার উপরে আজকারও বাউন্সি হাউস যেগুলো এনেছে দেখতে ভালো লাগছিল। তো বাসায় সকাল থেকে অনেক কাজকর্ম কিন্তু আমি শেষ করে নিচ্ছি, পুরোটা বাসা আজকে ডিপ ক্লিনিং করব। দেখতেই পাচ্ছেন এক মেশিন কাপড় দিয়েছি ড্রায়ারে, আরেকটা দিয়েছি ওয়াশ করতে, আরও এক বাস্কেট এখানে। তো অনেক কাপড় চোপড় ওয়াশ করা, তারপর এগুলোকে বাজ করে জায়গায় রাখা, অনেক কাজ কিন্তু। আর দেখতে পাচ্ছেন লন্ড্রি রুমের অবস্থা একদম কাহিল। তারপরে এই পাশে অনেকগুলো কাপড় ডোনেশন করব। আর সিঙ্কের অবস্থা দেখেন, পুরোটা সিঙ্ক জুড়ে কিন্তু অনেক জিনিস। চিকেন লেগ পিস বের করেছি তান্দুরি বানানোর জন্য, তারপর ল্যাম্প চপ বের করেছি, ল্যাম্প চপ বানাবো। আর এই পাশে দুই বালতি কাপড় আর কি আমি ধুয়ে দিয়েছি হাত দিয়ে, এগুলোকে বাহিরে শুকাতে দিব। ওয়েদারটা মাসাল্লাহ অনেক ভালো। তো এই কাপড়গুলো হাত দিয়ে ধুয়ে দেওয়ার মানে হচ্ছে, মানে আমি যদি মেশিনে দিতাম তো দেখা যেত যে ওয়াশারে দিলে নষ্ট হয়ে যাবে কাপড়ের কোয়ালিটিটা। তো এই জন্য আর কি হাত দিয়ে দিয়ে দিয়েছি ছোটো ছোটো কাপড়। আর এই পাশে কিছু কাপড় জ্যাকেট আর কি, আমি এগুলোকে ডোনেশন করে দেবো। এই পাশে জ্যাকেট জায়গা হচ্ছিল না ক্লোজেটে, এই ক্লোজেটটাতে শুধুমাত্র জ্যাকেটই রাখি। তো দেখা যাচ্ছিল যে বেশি হয়ে গেছে। আর বাচ্চাদের আসলে প্রত্যেক বছরই ওদের কাপড়গুলো জ্যাকেট বা ঠান্ডার কাপড় চোপড়গুলো কিন্তু দেখে দেখে ডোনেশন করতে হয় একটু ভালো দেখে। যদিও বা ডোনেশনে আমরা পুরনো কাপড় একদমই দিই না, আর পুরনো মনে হলে আমি এগুলোকে মানে রিসাইকেলে দিয়ে দিই, আর যেগুলো একটু ভালো এগুলোকে আর কি ডোনেশনে দিয়ে দিব। তো এভাবে পুরোটা ঘর আমি ডিপ ক্লিন করে নিয়েছি, অনেক টায়ার্ড লাগছিল আর কি, কী বলবো। তো বিকেলের দিকে চলে গিয়েছিলাম বাঙালি স্টোরে ঈদের কাপড় কেনার জন্য। এবার কিন্তু একদমই সময় করতে পারিনি, প্রথম দিন থেকে রোজা থাকাতে আসলে কীভাবে যে দিনগুলো চলে গিয়েছে। আর এই যেখানে একটা মসজিদ খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, আমি কিন্তু পুরো ডেকোরেশনটা মানে রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, বাসায় যাওয়ার সময় বাঙালি রেস্টুরেন্ট থেকে জিলিপি কিনেছিলাম, গরম গরম জিলাপি, দেখতে অনেক মজার মনে হচ্ছিল। আর ইফতারি পরে যখন খেলাম আসলে সবাই মজা বলছিল আর কি, একদম গরম গরম ছিল। তো আজকে ইফতার হচ্ছে আমার বোনের বাসায়, ও বলছিল যে ওর এখানে ইফতার করার জন্য। আসলে আমাকে অনেক দিন থেকে বলছিল, আমি না না করেছিলাম, যদি ওর বেবিগুলো ছোটো ছোটো নিউবর্ন বেবি, তারপর ওরা ছেলেও অনেক ছোটো, মাত্র 2 বছর। তো সব মিলে আসলে আমার ইচ্ছে ছিল না, কিন্তু ও আমাকে প্রথম রোজা থেকেই বলছিল যে ওর এখানে একদিন ইফতার করার জন্য। তো আজকে যেহেতু লাস্ট ডে, তো খুব করে বলছিল। আর ও কিন্তু সব কিছু রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে। তো সবাই মিলে একসাথে ইফতার করলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে রমজান মাসে রোজার যে ইফতার করি এরকম মনে হচ্ছিল। এত মজা করে সবাই মিলে একসাথে ইফতার খেলাম। তারপর বাসায় যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমাদের এখানে কিন্তু এখন দিনও লম্বা, দেখা যায় যে মাগরিব হয় 9টার সময়। তো 9টার সময় মাগরিবের নামাজ পড়ে ওদের বাসায় চাটা খেয়ে বাসায় আসলাম, এসে এশার নামাজ আদায় করে কিচেনে চলে আসলাম। আর ঘড়িতে দেখতেই পেয়েছেন 11:42, অলমোস্ট 12 o'clock হয়ে যাচ্ছে। তো আমি এখানে চিকেন ল্যাম্প চপটা বসিয়ে দিচ্ছি, তারপর ওইদিকে আবার তান্দুরির মশলাটা নিয়ে লেগ পিসগুলোকেও রেডি করে নেবো আর কি তান্দুরির জন্য। আর এগুলো সব কিছু রেডি করে তারপর রেখে দেবো ফ্রিজে, যেহেতু রাত পোয়ালি হবে ঈদ উল আজহা। তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আর হচ্ছে যদিও বা আমার ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তারপরও ঈদের আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আমি এমনিতেও তো মানে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আমি এমনিও জানিয়েছি ঈদের দিন, তারপরও আর কি ব্লগে বলে দিলাম। আর কার ঈদ কেমন গিয়েছে, আমি আমার আপুদের যে ঈদের ব্লগগুলো দেখছি আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর দেশের ঈদগুলো কিন্তু আমি সবসময়ই অনেক মিস করি। আর আপুদের ব্লগগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখি, আমার এত ভালো লাগে কি বলবো। তো আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য। আর
এই পাশে হচ্ছে আমি তান্দুরির মশলাটা নিয়ে নিচ্ছি। আর আমার নিজস্ব এতে আমি আসলে তান্দুরিটা রেডি করে থাকি। আমি কোনো রেসিপি ইউটিউবে দেখি না, আমি যেভাবে সবসময় বানাই ঠিক সেভাবে আর কি এখানে রেডি করে নিচ্ছি। যদিও বা রেসিপিটা শেয়ার করছি না। আর আমি একটা সেরা ব্র্যান্ডের তান্দুরির মশলা কিনে নিয়ে এসেছি, এবারই প্রথম আর কি এই ব্র্যান্ডের যে মশলাটা আমি ইউজ করছি। সবসময় কিন্তু আমি শান মশলাটা ইউজ করতাম, তো এই প্রথমবারের মতো আর কি সেরা ব্র্যান্ডের মশলাটা আমি ইউজ করছি আর কি। তো সব রেডি করা, আর মশলাটা দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, আর এত মজা হয়েছিল তান্দুরিটা। তো একটু টক দই দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওই পাশে কিন্তু আমি ল্যাম্ব চপের মশলাটাও দিয়ে এসেছি। আর এই যে তান্দুরিগুলোকে আমার মেয়েও হেল্প করছে, ও কিন্তু মাসাল্লাহ সারাদিন রোজা ছিল, তারপরে কিন্তু ঘুমাচ্ছে না, আমার সাথে ঘুমাবে আর কি। আর ওর বাবাও কিন্তু আমাদের সাথে আছে। ওই যে মশলাটা বসিয়েছিলাম ওইটাতে নাড়াচাড়া করছেন, কথা টথা বলছেন আর কি। ভালোই লাগছে সবাই মিলে একসাথে আসলে আমরা এগুলো করি, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও কিন্তু, আমার মেয়েরা ঈদের একটা ফিল আর কি ওরা নিতে চায়, সবসময় আমাদের সাথে থাকে, যত রাতই হোক মানে সজাগ থাকবে। আর এই যে ল্যাম্ব চপের জন্য আমি যে পেঁয়াজ, আদা, রসুন, তারপর গরম মশলা একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি ল্যাম্ব চপগুলো, দিয়ে একে একে আমি মশলা দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। এভাবে ভেজে ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট আসে, খেতেও ভালো লাগে। আমরা তো সবসময় মশলাটাকে আগে খুব ভালোভাবে ভেজে নিই, কিন্তু এক এক দিন এক একভাবে রান্না করলে কিন্তু খেতে মানে টেস্টও একটু ডিফারেন্ট লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো দিয়েছি, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন একটু মশলা দিয়ে মানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর হলুদ দিচ্ছি। আর এই সবগুলো মশলা কিন্তু সেরা ব্র্যান্ডের, আমি এই মশলাগুলো নতুন নিয়ে এসেছি। সবসময় তো মানে ইন্ডিয়ান যে সোয়াদের একটা ব্র্যান্ড আছে ওইটাই ইউজ করি, তো এবার একটু ডিফারেন্ট মশলা ইউজ করলাম আর কি, বাঙালি গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। ঈদ উল আজহার ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।